আমি বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম ক্যান্ডিডেট খগেন চন্দ্র বর্মন। আমি রিটায়ার্ড শিক্ষক। আমার স্কুল ছিল নিশিকান্ত শিশুমণি হাই স্কুল, প্রধান শিক্ষক ছিলাম। এটাই আমার পরিচয়। কিন্তু আমাদের পার্টির ক্ষেত্রে ব্যক্তি পরিচয়, পার্টির ক্ষেত্রে আমার পার্টিটাই আমরা ইয়ে করি, আমাদের কোনো ব্যক্তি পরিচয় দরকার হয় না। যাক, আমরা আজকে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম শীতলকুচি এবং মাতামাতি এবং কেন্দ্রের প্রার্থী দুজন। আমরা তো পার্টির সমস্ত কিছু একই। আমরা তো শ্রমজীবী মানুষের পক্ষেই কাজ করি। আমরা শ্রেণী চেতনার মধ্যে দিয়ে আমরা মানুষকে যাতে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া যায়, তার জন্যই আমাদের লড়াই। মানুষ বর্তমানে তাদের নিজস্ব যে মৌলিক চাহিদাগুলি প্রায় তাদের অধিকার বোধটা ভুলে গেছে। বিভিন্ন এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, এই দুটো সরকারের চক্রান্তের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তাদের নিজস্ব মৌলিক চাহিদাগুলো বলতে গেলে ভুলে গেছে। যেমন আজকে এই নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত জিনিস দিয়ে মানুষের আন্দোলন বা লড়াই সংগ্রাম করা উচিত ছিল, তারা সেদিক থেকে সেখান থেকে ওরা মুখ ঘুরিয়ে এসআইআর নিয়ে নিজের ভোটাধিকার রক্ষার লড়াই করতেই ব্যতিব্যস্ত হয়েছে। কারণ আজকে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য খাদ্য, সকলের জন্য আবাসন, সকলের জন্য স্বাস্থ্য, এই বিষয়গুলো মানুষের মাথায় কিন্তু নেই। একমাত্র মানুষের মাথায় চলে আসছে এখন নির্বাচনের প্রাক্কালে কিভাবে ভোটদান করা যাবে, ভোটাধিকার রক্ষা করা যাবে। আর এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর পিছনে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যৌথ চক্রান্ত। আমরা এই যৌথ চক্রান্তের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং এই ধর্মীয় মেরুকরণের, জাতপাতের, ভাষার বিভাজন, এই যে রাজনীতি, তার বিরুদ্ধে আমরা লাগাতার লড়াই চালিয়ে যাব এবং যাতে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, কৃষক বাঁচতে পারে, সেই পরিবেশ যাতে আমরা এই ইয়ার পরে তৈরি করতে পারি, সেইভাবেই আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আমাদের মূল স্লোগান হচ্ছে, বুদ্ধদেব ভরসায় যে কথাটা বলেছিলেন সেটা আমাদের পুনরাবৃত্তি করা দরকার এবং সেটাই বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগী হওয়া দরকার যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ কৃষিকে বাঁচিয়ে রেখে আবার শিল্প যদি আমরা না করি পশ্চিমবঙ্গে, তাহলে মানুষ, সাধারণ মানুষ রক্ষা পাবে। এবং শিক্ষাটাও তো আমাদের রাজ্যের যে শিক্ষার পরিস্থিতি, প্রায় ৮,২০৭টা স্কুল বন্ধের পথে এবং আরো প্রায় ৩০-৩৫ হাজার স্কুলের মধ্যে আপনার ১জন কি ২জন শিক্ষক। এই স্কুলগুলো বন্ধ, আগামী দিনে এই স্কুলগুলো প্রায় বন্ধ হচ্ছে। আমরা যদি একবার তাকিয়ে দেখি গোটা ভারতবর্ষের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের কেরল বামপন্থী একমাত্র রাজ্য, অথচ কেরলে আজকে এবার ওরা যেটা করলো, শিক্ষার স্বার্থে, মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, যারা শিক্ষাটাকে আপনার বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক করে দিল। ১ পয়সা লাগবে না। চিকিৎসা ব্যবস্থা বিনা পয়সা চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য করে দিয়েছেন। এবং ওখানে এবার যেটা ঘোষণা হয়েছে, ওই রাজ্যটা একমাত্র রাজ্য, দেশের একমাত্র রাজ্য, বামপন্থী রাজ্যটা, যেখানে চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করছে। মানে আমরা তো এই মানুষ যদি চক্রান্তের বলি না হতো, 2011-তে যদি এই রাজ্য সরকারটা পরিবর্তন না হতো, আমাদের পার্টির যেটা ভাবনা, আমরা যেটা ভাবছি যে তাহলে পরে আজকে আবার ওই কথাই বলতে লাগে যে বুদ্ধদেব ভরসায়, শ্রদ্ধা বুদ্ধদেব ভরসায় যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং আমাদের রাজ্য কেরলের মতো একটা ভালো জায়গায় পৌঁছে আমরা আমাদের সাধারণ মানুষের, আমাদের একটা দুঃখের বিষয়, শ্রমজীবী মানুষের দুঃখের বিষয় যে আমরা এমন একটা সরকারকে রাজ্যে নিয়ে আসছি, এমন একটা সরকারকে কেন্দ্রে আছে, যার ফলে মানে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষ এবং গরিব মানুষেরা আজকে ভুক্তভোগী। যে 100 দিনের কাজ নেই দুর্নীতির জন্য, এটা ভাবা যায়। আমরা 3 বছর থেকে 100 দিনের কাজ, যেটা আপনার মহাত্মা গান্ধীর যে ইয়েটা, সেটা কাজটা বন্ধ।
আচ্ছা, দুইটা সরকারেরই কোনো হেল্প নেই। দুর্নীতির জন্য বন্ধ হলে পরে তো অন্তত উপভোক্তা চান, এরা তো এরা তো এই ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। যারা দুর্নীতি করেছে, যার জন্য কাজটা বন্ধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এর ছাপার হচ্ছে কারা? যারা উপভোক্তা। এতেই বোঝা যায় আর এরা কোনোদিনও সাধারণ মানুষের পক্ষে নয়, কৃষকের পক্ষে নয়। কৃষকের অবস্থা তো আপনি ভালোভাবেই জানেন। এখন এবার এবার বিশেষ করে আলু বলেন, ভুট্টা বলেন, তামাক বলেন, সমস্ত ক্ষতিগ্রস্ত। কিন্তু দুটো সরকারই কেউই কৃষকদের পাশে কিন্তু আজও দাঁড়ায়নি। যার জন্য বলবো, এই দুটো সরকারকেই, রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে দেশ থেকে যদি বিদায় দেওয়া না যায়, তাহলে সাধারণ মানুষের কোনোদিনও মঙ্গল হবে না, শ্রমজীবী মানুষের কোনোদিনও মঙ্গল হবে না। এবং শ্রমকোড লাগু করাতে শ্রমিকরা আজকে আরো এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। তাই বলবো, আমরা চাই, আমাদের পার্টির যা কথা, যে আমরা লড়াই শেষ বিন্দু পর্যন্ত করে যাব। এসআইএর যে ঘটনাগুলি চলছে, এই যে দুর্নীতি, এখানে আমরা, আমাদের পার্টির পরিষ্কার বক্তব্য যে বৈধ ভোটার যেন একটাও বাদ না যায়, যার যে শেষ চেষ্টা পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে চাই। এইটি আমার কথা। আপনি যেমন কৃষকদের কথা তুললেন, এই মুহূর্তে আপনিও বললেন, সেটা শেয়ার করলেন, কৃষকের চরম চরম একের পর এক ফসল নষ্ট হয়ে গেছে। তো তারপরে বলি যে আপনার সমুদায়ে কৃষকের যে কৃষি পণ্য, তার ন্যূনতম যে সাপোর্ট মূল্য, তার জন্য আমরা ক্ষমতায় এলে কেন, আমরা তো এখনো লড়াই চালিয়ে যাচ্ছি যে আমাদের কৃষি পণ্য উৎপাদন করতে যা খরচ হবে তার 1.5 গুণ দামে যাতে বিক্রি করা যায়, তার আইনত গ্যারান্টি এটা নিশ্চিত করা হোক। এই দাবি তো আমাদের আজও আছে। কৃষি পেনশন চালু করা হোক, এক একজন কৃষক যাতে 10,000 টাকা করে মাসে পায়, সে ব্যবস্থা চালু করা হোক। এর জন্য লড়াই চলছে। এবং কৃষকের স্বার্থে কৃষি করতে গিয়ে যে সেচটা হয়, সেখানে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেখানে একটা ব্যাপক পরিমাণ ভর্তুকি দেওয়া হয়। এবং কৃষি ঋণ স্বল্প সুদে যাতে দেওয়া যায়, সে ব্যবস্থা করা হবে। আমাদের এই লড়াই তো চলছে, এ লড়াই আছে। এবং যদি আমরা 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 রাজ্যে মানুষ আমাদের যদি আশীর্বাদ করে, আমরা এই যে যে সমস্ত তার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে এবং কার্যকরী করার চেষ্টা। আর তার সাথে আমি বলবো, আমার মানে লোকাল কতগুলো বিষয়। একটা যেমন ঋষিগঞ্জ কলেজ, যেটা বামপন্থীরা মানুষের স্বপ্ন দেখিয়েছিল, সে সময় বামফ্রন্ট সরকার এটা প্রতিষ্ঠিত করেছিল। সেটা স্বপ্ন, পুরো মানুষের স্বপ্ন টোটালটা ভেঙে দিয়েছে এই গত 15 বছরে, গত তৃণমূল সরকার। আমরা ক্ষমতায় এলে অবশ্যই ঋষিগঞ্জ কলেজকে পুনরুজ্জীবন করব, এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে থেকে দিচ্ছে। যেহেতু আমাদের বামপন্থী আমাদের সব ঋষিগঞ্জ কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে, এটাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 1, 2, এই যে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখবেন, আমরা এই যে উপস্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খুব খারাপ অবস্থা। পাউরুটিতে উপস্বাস্থ্য কেন্দ্র একটা আছে, আমরা এটার কথায় বাস্তবিকতা বলি। ডাক্তার থাকতো, পেশেন্ট থাকতো এবং এলাকার লোকজন এখানে চিকিৎসা করতো। আজ সেটা একদম ভেঙে পড়ানো অবস্থা। এইরকম শুধু পাউরুটি নয়, এরা ওই ব্লকে যতগুলো আছে উপস্বাস্থ্য, সবগুলো ভেঙে পড়ার মতো। মাথাম মহকুমায় যতগুলো আছে সবগুলো ভেঙে পড়া। এবং মাথান হসপিটালটাকে যদি আমরা আগামী দিনে সুপার স্পেশালিটি হসপিটাল পরিণত করা যায়, সেই ব্যবস্থা জন্য আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাবো। এবং এই যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেগুলো ভঙ্গুর অবস্থা, সেগুলোর পুনরুজ্জীবন আমরা করব। আর এই যে সমস্ত বিষয়, আপনার এই যে 100 দিনের কাজ, আবাসনটার যে পরিস্থিতি, ভাবেন একবার। আবাসন এটা প্রায় 3 বছর থেকে বন্ধ। কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্প একটা দুর্নীতির জন্য বন্ধ। দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, অথচ যারা দুর্নীতি করার জন্য এই আবাসন প্রকল্পের ইয়েতে বঞ্চিত হচ্ছে, এটার দিকে এদের কোনো সহযোগিতা নেই। এর জন্য বলবো, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুই সরকারই এগুলোর ব্যাপারে পুরোপুরি দায়ী। আমরা চাই যে দুটো সরকারকেই রাজ্য এবং কেন্দ্র থেকে উৎখাত করে মানুষের জন্য, মানুষের স্বার্থে বামপন্থ সরকার পুনরুত্থানের অবশ্যম্ভাবী পুনর্জীবন যাতে হয় এবং যত পুনর্জীবন যাতে আমরা করতে পারি,
সে সুযোগ মানুষ দিতে পারে আমরা অবশ্যই করছি। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি শিক্ষার কথা যখন বললেন, আপনাদের সময়ই সম্ভবত এসএসসি চালু হয়েছিল। হুম। তো আজকে এসএসসি মানে যে একটা হয়েছে খারাপ অবস্থা, খারাপ আছে মানে এটা সর্বজনীন না সবাই এটা নিয়ে আপনাদের কোনো নির্দিষ্ট প্ল্যানিং আছে? অবশ্যই 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 সেটা আমি এসএসসি যেভাবে ধ্বংস করেছে ওরা এটা পুনরুজ্জীবন করবোই আমরা। ক্ষমতায় আসার পর এর পুনরুজ্জীবন তো অবশ্যই হবে এবং ব্যাপক ছেলে মেয়ে আজকে বেকারত্বের জ্বালা। এই যে 1,500 টাকা ইয়ে করেছে আমাদের পার্টি বলেছে যে 1,500 টাকা ভাতা দিতে পারে, কিন্তু 1,500 টাকা একটা বেকারের কিচ্ছু না। সুতরাং আমরা যদি ক্ষমতায় আসি আমরা তো এরা তো স্থায়ী পদ সৃষ্টি করা বন্ধ করে দিয়েছে, যে পদগুলো স্থায়ী আছে সেগুলো তো বিলুপ্তি ঘটাচ্ছে। আমরা অস্থায়ী যে পদগুলো আছে সেগুলোকে স্থায়ীকরণ করব এবং নতুন করে স্থায়ী পদ যাতে সৃষ্টি করা যায় সেই আইনের যত সব ফাঁক ফোকর আছে সেটা বন্ধ করে দিয়ে আমরা স্থায়ী পদ তৈরি করবো এবং সাময়িক স্বস্তির জন্য এই বেকার ভাতা যেটা যে বলছে যুবসাথী যে ভাতা যেটা বলছে সেটা আমরা 1,500 পরিবর্তন 5,000 টাকা করে এইরকম আমাদের আলোচনা হচ্ছে। সর্বশেষ বলি, যেটা খুব প্রাসঙ্গিক হয়েছে, যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এবং বিভাজন তৈরি করছে বিভিন্ন দল, সেই জায়গাতে আপনাদের অবস্থান কি? এটা অবস্থান বলার আর কি আছে, আমরা তো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। এই যে শুধু শুধু ধর্ম নিয়ে নয় তো, শুধু কি আপনি ধর্ম ভাবতেছেন ধর্ম নিয়ে, শুধু কি এই দল দুটো ধর্ম নিয়ে রাজনীতি করতে বিভাজন করতেছে? আপনি দেখেন জাতপাত নিয়ে, তারপর ভাষা নিয়ে, তারপরে আপনার যে ভারতবর্ষের যে ভৌতবাদী সংস্কৃতি সেটা বিভাজন নিয়ে। আপনি শুধু একদিক থেকে ভাবতেছেন কেন? এর সমস্ত দিক ভারতবর্ষের যত যত ইয়েগুলা এই যে দিকগুলো আছে ভৌতবাদী সংস্কৃতি থেকে শুরু করে যা এটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য বিভাজনের রাজনীতি এটা পুরোপুরি আমরা বামপন্থীরা এর সবসময় বিরুদ্ধে, আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, যা মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে মানুষকে আমরা সজাগ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।